আসসালামু আলাইকুম বগুড়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের ভিতর আবারও হাজির হয়ে গেছে। তো আমি আপনাকে আজকে নিয়ে যাচ্ছি মহাস্থানগড়। তো বর্তমান লোকেশন আমি আছি এখন কলেজ বর্তমান আজিজুল হক কলেজ থেকে একটু দূরে। তো এটি থেকে আমরা এখন রওনা দেবো মাটিডালি বিমান মোড়ের দিকে। তো দেখেন কত পৌঁছে গেছি আমরা মাটিডালি বিমান মোড়ে। তো এটি থেকে আমরা আবার আমাদের যাত্রা শুরু করে দেবো মহাস্থানগড়ের দিকে। অনেকের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু এখন মহাস্থানগড় পৌঁছে গেছি, মহাস্থান পৌঁছে গেছে। সামনে একটা বোর্ডে আপনারা লেখা দেখতেই পাচ্ছেন মহাস্থানগড়। তো শুরুতে একটা গেট দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে কিন্তু আপনারা পায়ে হাঁটে উঠতে পারবেন। সিঁড়ি আছে যেহেতু, আপনারা কিন্তু গাড়িতে দিয়ে এখন ঢুকতে পারবেন না। গাড়িতে আপনারা কোন দিক দিয়ে যান সেটা বিস্তারিত আমি আপনাকে কেন পরেই জানাই। এটার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন মেলাগুলো কটকটির দোকান আছে, ঘিয়ে ভাজাও আছে কটকটি। আপনারা যারা পছন্দ করেন এই জায়গা থেকে কিনে নিয়ে যাওয়ার পারবেন। তো একটা দুটো দোকান নয়, কিন্তু এটি অনেকগুলো দোকান আছে। এটিও দোকান আছে, আবার গড়ের উপরে যায়ও কিন্তু মেলাগুলো দোকান আছে। এখানে এই যে দুই পাশে দুটো গড় দেখা যাচ্ছে, আর মাঝখান দিয়ে গেছে রাস্তা। তো এই রাস্তা দিয়ে আপনি সবই যায়, বাস যায়, সিএনজি যায়, গাড়ি যায়, সব কিছু যায়। আপনারা যাই যেটা পারেন সেটা নিয়ে আসতে পারবেন। তো এটি কিন্তু গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে, আলাদা কিন্তু একটা গ্যারেজও আছে। আপনারা যদি নিজের সেফটির জন্য যদি গ্যারেজও তাদের চান, তাহলে কিন্তু গ্যারেজও রাখতে পারবেন, বুঝছেন? সেটা থেকে টোকেন দিবে, আপনারা সেই টোকেন নিয়ে পরে আবার গাড়ি আপনারা থেকে নিয়ে আসতে পারবেন। আর এটি যদি আপনারা বাস টাস এগুলো গাড়ি রেখে দেন, এটার কিন্তু কোনো হলো যে নিজস্ব কোনো কেউ দায়িত্ব নিবি না, আপনাকে নিজ দায়িত্বে গাড়ি রেখে দেওয়া লাগে। এটার আবার পার্কিং এর কোনো টাকা লাগে না। তো এটা ঢুকলে আপনি মেলাগুলো কটকটির দোকান দেখতে পারবেন। তাহলে কটকটির দোকান লাইটি কিন্তু বিডি চলে কেন, মেলা কসমেটিকের দোকান আছে, সোলপলের খেলনা আছে, ফুচকা চটপটি সব কিছু পাওয়া যায়। আপনাকে যার যেটা পছন্দ খালি পুরো মহাস্থানগড় ঘুরবেন, খাবেন দাবেন আর কেনাকাটা করবেন। সামনে দেখতে পাচ্ছেন মেলাগুলো কটকটির দোকান, আপনারা কিন্তু এটি থেকেও কটকটি কেনাকাটা করতে পারবেন। আদের সামনে আবার দেখেন বেলুন, এলা বেলুন নিলে কিন্তু সোলপল দেখলে কিন্তু যে লাগাই যাবে, কিনিয়া দেওয়াই লাগবে। তারপর রং বেরঙের ফুল আছে, এগুলো আবার মাথার দিয়ে আবার মেলাকে ব্যবসা দিয়ে বেড়েও বেড়াচ্ছে। তা আপনারাও কেনাকাটা করে লাগাবার পারবেন। আবার ফুলদানিও আছে দেখছেন, এগুলো লেগে কিন্তু বাড়িতে আপনারা সাজিয়ে উঠতে পারবেন। কম বাজেটের ভিতরে সুন্দর একটা জিনিস পাবেন আপনারা। তো যাই হোক, সামনে আবার দেখতে পাচ্ছেন যারা নাড়ু টাড়ু আছে তারিখের জন্য আবার ক্যাপ আছে, টুপি আছে, আবার চুল লাগানো আছে, বুঝছেন? আপনাকে ছোট ছোট বাড়ির জন্য সোলপল আছে না, আর জানার মাথা তারিখের জন্য কিন্তু আবার ক্যাপ আছে আলাদা। তো খালি কসমেটিক কেনাকাটা করলেই হবে? গাছ লাগান, পরিবেশ বাঁচান। তো গাছ কেনা লাগবে না এখন? আপনারা যারা শৌখিন মানুষ আছেন, গাছ পছন্দ করেন, ফুল পছন্দ করেন, তারা অবশ্যই কিনবেন। কিনে নিয়ে যে আপনাকে বেলকনি সাজাতে হবে। খালি ফুলের গাছ লাগিয়ে রং বেরঙের ফুলের গাছও আছে, আবার আমের গাছ, লিচুর গাছ তার আছে, সব ধরনের গাছই এটি আছে। চেনার সামনে আগে যায়, বুঝছেন? মেলাগুলো দোকান আছে, সেগুলো দোকানে হচ্ছে সোলপলের খেলনা আছে, কসমেটিকের জিনিস আছে, আবার আপনার সংসারের টুকিটাকি যেটা লাগে সেটাও কিন্তু আপনারা পাবেন, পেয়ে যাবেন কিন্তু আবার অল্প দামে, বুঝছেন? এটা থেকে আমি না টুকটাক কেনাকাটা করছি না। দেখালে আমার মুখের কথা শুনলে হবে, আপনারা না নিজের চোখে না ভিডিওটা বিস্তারিত পুরোটা দেখেন।
এই যে সামনে দেখতে পাচ্ছেন সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে এখন আমরা হচ্ছে মাজারের উপরে যাবো। এখন উপরের পুরো দৃশ্য আপনারা দেখতে পারবেন। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে মাজার। এই মাজারে কিন্তু অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে মানত করে। আবার সেই মানত হলে যে পূরণ হলো আবার আসে এই যে আগরবাতি মোমবাতি দেয়, বুঝছেন? তো এই যে কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্য নামাজের মানে আলাদা আলাদা ব্যবস্থা করা আছে আপনার। অনেকে দূর দূরান্ত থেকে নামাজও করবার আসে। তো এই যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে ভান্ডারখানা। এই ভান্ডারখানাতে হচ্ছে তবারক জমা দেওয়া হয়। আপনারা যারা দূর দূরান্ত থেকে মেলা ধরনের মেলাকেও মানত করে আছেন, যে মানত হয়তো বা পূরণ হচ্ছে, আপনারা তবারক নিয়ে আছেন, সেই তবারকটা এটি জমা দিবেন। জমা দেওয়ার পরে এটার কমিটির লোকজন হচ্ছে বাইরে যারা অসহায় দরিদ্র লোকজন আছে তাদের হচ্ছে বিতরণ করবে। আপনি এটা আলাদাভাবে কোনো কিছু করা লাগবে না।
আমরা যেদিন গেছিলাম সেদিন আসলে হচ্ছে শুক্রবারের দিন। তো পুরো মহাস্থানগড়ে আমরা ঘুরে আমাদের খুব ভালো লাগছে। তো শুক্রবার দিন আসলে দিকে চতুর্দিকে একটু জমজমাট, মানে লোকজন ভালোই ভিড়ভাট্টা আসলো, আবার হচ্ছে ছোট ছোট অনুষ্ঠানও হচ্ছিল। আপনারা যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তারা হচ্ছে শুক্রবার বাদে অন্যান্য দিন যাবে, সেদিন হয়তো বা একটু ফাঁকা টাকা থাকতে পারে যারা নিরিবিলি পরিবেশে যাওয়ার চান। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।